মীন রাশিতে উচ্চস্থ হচ্ছে শুক্র এবং আগে থেকেই শনি মীন রাশির ঘরে অবস্থান করে রয়েছে। সুতরাং এই যে মীন রাশির ঘরে শনি শুক্রের যুগলবন্দি অত্যন্ত শুভফলদায়ক। আপনার রাশি বা লগ্ন যদি হয় কর্কট, সেক্ষেত্রে শনি শুক্রের এই যুগলবন্দির প্রভাবে জীবনের কোন কোন ক্ষেত্রে আলো পড়বে এই বিষয়টি এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে নিই, এখান থেকে একটা স্থূল বিচার বা সার্বিক আলোচনা করা সম্ভবপর হয়। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলীর বিশেষ প্রয়োজন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2 মার্চ থেকে 26 মার্চ এই সময়সীমার মধ্যে শুক্র মীন রাশির ঘরে উচ্চস্থ হতে যাচ্ছে। আপনার রাশি সাপেক্ষে শুক্র অত্যন্ত যোগকারক একটি গ্রহ, কারণ কর্কট রাশি সাপেক্ষে শুক্র হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি। সুতরাং শুক্রের পজিটিভ রেজাল্ট বা শুক্রের উচ্চস্থ হওয়া আপনার সার্বিক জীবনের বেশ কিছু ক্ষেত্রে আলো ফেলবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এবং শনিদেব কর্কট রাশির জন্য সপ্তমপতি এবং অষ্টমপতি, সে আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছে। সুতরাং ভাগ্যের কিছু পরিবর্তন সেটাও কিন্তু বর্তমান সময়ে আমরা আশা করতে পারি। তাহলে কোন কোন ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে চলেছে? নাম্বার ওয়ান, যারা দীর্ঘদিন ধরে কোনো একটি পরিকল্পনা বা কোনো একটি কাজের জন্য কঠোর পরিশ্রম করে আসছিলেন কিন্তু রেজাল্ট আসছিল না, এই জায়গাটি খুব ভালোভাবে বুঝবেন। আপনি পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের মূল্য পাচ্ছেন না, তারা কিন্তু 2 মার্চ থেকে 26 মার্চের মধ্যে পুরনো কোনো কাজের স্বীকৃতি এটা পেতে পারেন। কারণ শনিদেব আপনাদের ভাগ্যস্থানে রয়েছে, দীর্ঘদিন ধরেই শনিদেব ভাগ্যস্থানে অবস্থান করছে, কিন্তু কর্কট রাশির জন্য একাদশপতি শুক্র সে শনির সংস্পর্শে চলে আসছে। সুতরাং এখানে ভাগ্যের কিছুটা সহায়তা এটা আপনারা আশা করতে পারেন। সুতরাং দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনাদের সফলতার দিকে যেতে পারে, তার প্রবাবিলিটি প্রবলভাবে রয়েছে। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে কর্কট রাশির মানুষ আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেয়। আপনাদের মধ্যে মমত্ব বোধ, সেবা এই বিষয়টি প্রচুর মাত্রায় রয়েছে। অনেক সময় বুদ্ধিমত্তার উপর বিশ্বাস না রেখে আপনারা মনের কথা শুনে চলেন, কিন্তু এখন যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে, এই গ্রহ যোগ কিন্তু আপনাকে আপনার বুদ্ধিমত্তার প্রতি বিশ্বাস রাখতে সাহায্য করবে। আর প্রকৃত অর্থে আপনি সাকসেস তখনই পাবেন যখন আপনি আপনার আবেগ নয়, আপনার বুদ্ধির উপর ভরসা করে কাজ করবেন। তাহলে এই যোগের ফলে কিন্তু সেই জায়গাটি প্রশমিত হতে যাচ্ছে। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার শিক্ষক বা গুরু, এদের আশীর্বাদ প্রকৃত অর্থে এখন আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে আসতে পারে। বর্তমানে যদি কোনো সহৃদয় ব্যক্তি, সে আপনার মা, বাবা, কাকা, কাকিমা, যে কোনো ধরনের রিলেটিভ হতে পারে, আপনার শিক্ষক হতে পারে, তিনি যদি আপনাকে প্রাণ ভরে কোনো একটি বিষয়ে আশীর্বাদ দেন, তাহলে সেই আশীর্বাদ আপনাদের কিন্তু কাজে আসবে। সুতরাং এখন আপনাদেরকে যেটি করতে হবে, কোনোভাবেই গুরুজনদের অবহেলা করা বা গুরুজনদের কথার অবমাননা করা সেটি আপনাদের জন্য ক্ষতিকর হতেই পারে। এই সময়ে প্রকৃত আশীর্বাদ যদি আপনি পান, সেটা কিন্তু আপনার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আনবে। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের বারবার কর্ম পরিবর্তন নয়, বরং কর্মক্ষেত্রে স্টেবিলিটি এই বিষয়টি আসার সম্ভাবনা সেটি বর্তমানে প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। এই যে কর্মক্ষেত্রে স্টেবিলিটি, সেটা কিন্তু আপনার ভাগ্যভাবটি এখন অনেক বেশি স্ট্রং, তার ফলে কর্মক্ষেত্রে স্থায়িত্ব এই বিষয়টি আপনারা আশা করতে পারেন। তাছাড়া শুক্র আপনার চতুর্থ ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি, সে ভাগ্যস্থানে রয়েছে। সুতরাং বারবার কর্ম পরিবর্তন নয়, একটা জায়গায় স্থিত হয়ে কাজ করার সুযোগ সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। 5 নম্বর যে জায়গায় কর্কট রাশির জাতকের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আসছে সেটি হচ্ছে বর্তমানে আপনার ধর্মীয় চিন্তাধারা এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ, সেটি কিন্তু বর্তমানে পারফেক্টলি ঘটতে যাচ্ছে। ধর্মীয় আচার আচরণ মানে কুসংস্কার নয়, আর আধ্যাত্মিক চেতনা মানেও যে প্রচুর প্রচুর মাত্রায় আপনাকে পূজা অর্চনা করতে হবে এইরূপ বিষয় নয়। প্রকৃত অর্থে আধ্যাত্মিক সচেতনতা বলতে কি সেটা উপলব্ধি আপনারা কিন্তু বর্তমান সময়ে করতে পারেন। সেবার মধ্যেই যে
ধর্ম লুকিয়ে রয়েছে, এই বোধোদয় আপনাদের বর্তমান সময়ে তৈরি হতে পারে। স্বাভাবিক অর্থে কর্কট রাশির মানুষ কিন্তু জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকতে ভালোবাসে। মানুষের সেবা করে, মানুষের হেল্প করে প্রকৃত সুখ সেটা কিন্তু কর্কট রাশির মানুষ উপলব্ধি করতে পারে। আর এই সুখ বর্তমানে বেশি মাত্রায় পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে উচ্চতর শিক্ষার জন্য যারা বিদেশ যেতে চান তাদের কাছে কিন্তু পথ পরিষ্কার হবে। ভিসা সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে বর্তমানে প্রচুর স্টুডেন্ট রয়েছেন, কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা ভিসা সংক্রান্ত প্রবলেমের সমাধান সেটি কিন্তু 2 মার্চ থেকে 26 মার্চের মধ্যে ঘটতে যাচ্ছে। তাছাড়া রিসার্চ ওরিয়েন্টেড বা পিএইচডি লেভেলের পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু বর্তমান সময়ে ফোকাস থাকতে পারবেন, পজিটিভ রেজাল্ট সেটি আশা করা যায়। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার বাবার 100% সহযোগিতা সেটি কিন্তু বর্তমান সময়ে আপনি আশা করতে পারেন। আপনি একটি বিজনেস শুরু করব করে স্থির করে রেখেছেন, কিন্তু ফান্ডিং সেটা কোনোভাবেই ম্যানেজ করতে পারছেন না। আপনি আপনার অ্যাপ্রোচ সেটা বাবাকে যথাযথভাবে ব্যক্ত করেছেন, কিন্তু তাকে ঠিকঠাক কনভিন্স করতে পারেননি। কিন্তু এখন যে যোগ তৈরি হয়ে রয়েছে, আপনি নতুনভাবে স্টার্ট আপ তৈরি করার জন্য আপনার বাবাকে পুনরায় কনভিন্স করার চেষ্টা করুন। এই সময়সীমার মধ্যে কিন্তু সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হতে যাচ্ছে। 8 নম্বর যে জায়গায় কর্কট রাশির জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেই জায়গাটি হচ্ছে আপনার ভাগ্যের সহায়তা, এটি কিন্তু বর্তমানে আপনারা পাবেন। তবে এখানে একটা কথা বলবো, ভাগ্য কিন্তু আপনাকে সাথ তখনই দেবে যখন আপনি প্রকৃত অর্থে পরিশ্রম করবেন। সুতরাং যে সমস্ত জাতক জাতিকা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারা যদি প্রকৃত অর্থে ফাঁকি না দিয়ে পর্যাপ্ত পড়াশোনা করেছেন এবং সঠিক প্রিপারেশন নিয়েছেন, আপনাদের প্রিপারেশনের মধ্যে কোনো খামতি নেই, সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের আনুকূল্য বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। এই জায়গায় একটা কথা বলে রাখি, আপনার ফ্যামিলিতে যদি কোনো ছেলে অথবা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, পরবর্তীতে কোন লাইন নিয়ে পড়বে এই নিয়ে আপনারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে এই চ্যানেলেই ভিডিও রয়েছে মাধ্যমিকের পর কোন সাবজেক্ট নিয়ে পড়লে আপনার ছেলের ভালো কেরিয়ার বা উচ্চশিক্ষা লাভ হতে পারে, সেই ভিডিওগুলি দেখে নিলে আপনারা সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন। 9 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার জীবন সঙ্গীর কাছে হঠাৎ করে অপ্রত্যাশিত কোনো সুযোগ সেটি চলে আসতে পারে। এই অপ্রত্যাশিত সুযোগ এই জন্যই বলছি কারণ কর্কট রাশির সাপেক্ষে 7ম ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। আকস্মিকতার কারক গ্রহ শনিদেব কখনোই নয়। শনিদেব ধীরে সুস্থে কোনো কাজ এবং সেই কাজে সাকসেস দেয়, কিন্তু শনিদেব কর্কট রাশি থেকে 3য় রাশি মিনে অবস্থান করে রয়েছে উচ্চ গ্রহ শুক্রের সংস্পর্শে। সুতরাং এখানে একটা যোগাযোগ তৈরি হওয়ার জায়গা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। আপনি যদি হাউসওয়াইফ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হওয়ার জন্য উপযুক্ত সময়। আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব এই সমস্ত জায়গায় কাজ করতে পারেন। যারা সাংসারিক বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকার পরেও আপনাদের কাছে প্রচুর সময় রয়েছে, তারা কিন্তু বাড়তি উপার্জনের জন্য বর্তমান সময়ে কোনো একটি অনলাইন ডিজিটালাইজেশনের সাথে যুক্ত হতে পারেন। অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য এই সময়সীমাটি একেবারেই আদর্শ। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে সংকট সময়ে ঈশ্বর আপনার সাথ দেবে, এই বিশ্বাস বোধ বর্তমানে আপনাদের জাগ্রত অবস্থায় থাকবে। এটি আমরা অনেকেই জানি, যার কেউ নেই তার ঈশ্বর আছে, কিন্তু এই চেতনা বোধ কোনো একটি সময়ে আমাদের মনের অন্তরালে বুস্ট হতে থাকে। আর এখন সেই সময় যখন আপনার মনের অন্তরালে আপনি এই বিশ্বাসকে মজবুত করতে পারবেন। সামনের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, এই কঠিন পরিস্থিতি দীর্ঘদিন থাকবে না, পুনরায় আপনার সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। এই বোধ শক্তি বা এই উপলব্ধি আপনার মনের মধ্যে স্ট্রং হবে। 11 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে আপনার লাইফের উদ্দেশ্য, লাইফের এম বা অ্যাম্বিশন কি সেটা আপনার মনের কাছে কিন্তু পরিষ্কার হয়ে উঠবে। বিশেষ করে যে সমস্ত 20, 22, 24, 28, 30, 35 অর্থাৎ যারা এখনও সেই অর্থে কেরিয়ার শুরু করেননি, তারা কিন্তু আপনাদের জীবনের উদ্দেশ্য সেটা উপলব্ধি করতে পারবেন
এবং আপনার উদ্দেশ্যকে কিভাবে ফুলফিল করতে পারেন তার একটা সঠিক প্ল্যানিং সেটাও বর্তমান সময়ে করতে পারেন। সুতরাং সাফল্যের প্রথম সিঁড়ি হিসেবে বর্তমান সময়কে আপনারা কাজে লাগান। আপনার পারদর্শিতা কোথায়, আপনার মধ্যে কী ধরনের ট্যালেন্ট রয়েছে, আপনি কোন কাজ ঠিকঠাকভাবে করতে পারবেন এই বিষয়ে একটু মন্থন সেটা কিন্তু বর্তমান সময়ে করতে পারেন। অদূর ভবিষ্যতে এর দীর্ঘমেয়াদী পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু অপেক্ষা করে রয়েছে। 12 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো ধরনের শুভ কাজ বা সৎ পথে অগ্রগতি সেটা আপনাদের আসতে চলেছে। মানব সেবা বা এনজিও মাধ্যমে যারা মানব সেবার সাথে যুক্ত হয়ে রয়েছেন তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। প্রচুর এইরূপ মানুষ রয়েছেন যারা আধা সরকারি কর্মচারী অথবা হসপিটালের সাথে যুক্ত কিন্তু সরকারি কর্মচারী নয়, তাদের কিন্তু ভাগ্য উন্নতি হতে যাচ্ছে। মানুষের প্রকৃত সেবা করে আপনি প্রকৃত আনন্দ উপলব্ধি করেন এবং সেই সুযোগ আপনার সামনে উন্মোচিত হতে যাচ্ছে। যারা এনজিওর সাথে যুক্ত, যাদের ফান্ডিং বিদেশ থেকে আসে, সেই সমস্ত এনজিওতে বিদেশ থেকে ফান্ডিং আসার একটা জায়গা সেটিও কিন্তু বর্তমান সময়ে তৈরি হয়ে রয়েছে। 13 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে কর্কট রাশির জীবনে আরও বিশেষ কিছু পজিটিভ পরিবর্তন আসতে চলেছে। আপনাদের সাংসারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সেটি কিন্তু বর্তমান সময়ে আশা করতে পারেন। অতিরিক্ত চাহিদা নয়, পরিমিত চাহিদা আপনার মনের ইচ্ছাকে এবং প্রকৃত সুখ শান্তি দিতে পারে এই চেতনা বোধ সেটি কিন্তু আপনাদের মনের মধ্যে তৈরি হতে পারে। অতিরিক্ত চায় এটা কিন্তু শনিদেব কখনোই ইন্ডিকেট করে না, শুক্র এটা চায়, কিন্তু এই শুক্র এখন শনির দেবের সংস্পর্শে রয়েছে। সুতরাং চাওয়ার মধ্যেও একটা সীমিত অবস্থা সেটি কিন্তু আপনারা নিজের মনের মধ্যে রূপরেখা তৈরি করতে পারেন। অর্থাৎ আরও চায় এটা আমাদের অতৃপ্তির একটা কারক, এটা আপনারা ভেতরে ভেতরে উপলব্ধি করতে পারেন এবং এর দীর্ঘমেয়াদী সুফল আপনার পরবর্তী জীবনকে অনাবিল আনন্দে ভরিয়ে তুলতে পারে। অর্থাৎ পরিমিত চাওয়া, তার চেতনা বোধ বর্তমান সময়ে জাগ্রত এই বিষয়টি হতেই পারে। এবং আরও একটি বিশেষ জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা রয়েছে, সেটা হচ্ছে আপনাদের সাবকনসিয়াস মাইন্ড সেটা কিন্তু এখন অনেক বেশি অ্যাক্টিভ অবস্থায় থাকবে। আপনার আগামী দিনে কি হতে যাচ্ছে এই বিষয়টি আপনি আগে থেকেই অনেকটা অনুমান করতে পারবেন এবং এই অনুমান অনেকাংশে সঠিক বলে প্রমাণিত হবে। তবে এখানে ভিডিও শেষ করার আগে একটা কথা অবশ্যই বলবো, অনুমান ক্ষমতার উপর বেস করে কোনো বিগ সিদ্ধান্ত সেটা নেবেন না এবং আপনার প্রবলেম যতই গভীর হোক না কেন এই প্রবলেম ক্ষণস্থায়ী, এই চিন্তা আপনাকে মনে মনে করতে হবে। সেক্ষেত্রে কিন্তু প্রবলেম যতই গভীর হোক না কেন তার সমাধানের রাস্তা আপনি বের করতে পারেন। সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার প্রতি রয়েছে, এই বিশ্বাস বোধ আপনার মনে শান্তি আনতে পারে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে এবং ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।